নতুন বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে আপনি অবাক হবেন, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী টেম্পোস্টান পার্টি ঈদুল ফিতরও ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ডক্টর ইউনূস যা ঘটিয়েছেন, ডক্টর ইউনূস যা দেখিয়ে দিয়েছেন যে এবছরের ঈদ বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঈদ। 1971 সালের পর এবছর ঈদ সর্বশ্রেষ্ঠ ঈদ, সবচেয়ে স্বস্তির ঈদ, মানুষ সবচেয়ে স্বাধীন। দেখেন, অতীতে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, জনগণ এত মুক্তভাবে কথা বলতে পারত, এত স্বাধীন ছিল, এটা কখনো হয়নি। এখানে ওইভাবে কোনো সরকারি দল বিরোধী দল নেই। হ্যাঁ, যারা এখন বিরোধী হিসেবে নিজেদেরকে ভাবছে তারা ফেসিস্ট, তারা হায়না, তারা অমানুষ, জানোয়ার, ওরা বাদ, ওরা শকুন, ওদের সাথে গণতান্ত্রিক পিসফুল কোএক্সিস্টেন্স হয় না। কিন্তু যারা মানুষ, যারা পলিটিক্যাল বিং, তাদের মধ্যে সরকারি দল বিরোধী দল এই ফিলিংস নাই, সবাই এক। আমার একটা অবজারভেশন উঠে এসেছে এবছর ঈদে, বাংলাদেশের পলিটিক্যাল কালচার কেমন যে ঈদকে কেন্দ্র করেও বিরোধী দল সবসময় বলতো, আমরা হাসিনাকে বলতাম, বা বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ বলতো যে ঈদকে কেন্দ্র করেও এই সেই ব্যর্থ, এগুলো নিয়ে আমরা বলতাম। এবং ঈদ হোক আর কোরবানি হোক, সরকার, রাষ্ট্রপ্রধান, এদেরকে ধন্যবাদ জানানো, এদেরকে ওয়েলকাম করা, এই সুযোগটা, এই কালচারটা কিন্তু বাংলাদেশে ছিল না। যেমন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, বিএনপি বা আমরা শেখ হাসিনাকে কখনো ঈদের শুভেচ্ছা জানাতাম না, বা জানানোর কোনো পরিবেশ ছিল না। অথবা বিএনপি যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ খালেদা জিয়াকে বা বিএনপিকে ঈদের শুভেচ্ছা জানাতো, বিষয়টা এরকম ছিল না। বিভাজন, এটা বাংলাদেশের একটা পলিটিক্যাল কালচার, তাতে ঈদ হোক আর কোরবানি হোক। কিন্তু এবার এই প্রথম ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে আত্মিক সম্পর্ক, রাষ্ট্র এবং জনগণ যে কতটা কাছাকাছি, দিস ইজ ফার্স্ট টাইম আপনার ফর বাংলাদেশ। এর আগে কখনো ঘটেনি, নেভার হ্যাপেন্ড ইয়েট। সরকারকে জনগণ, সবাই, সব দলের জনগণ নিজেদের মনে করে। ডক্টর ইউনূস সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ডক্টর ইউনূসকে উপরে সবাই শুভেচ্ছা জানিয়েছে। মানে এতটা গণতান্ত্রিক, এতটা ইনক্লুসিভ কোনো ঈদ অতীতে বাংলাদেশে হয়নি। এবং দ্রব্যমূল্য এতটা নিয়ন্ত্রণে কোনো রমজান এবং কোনো ঈদ অতীতে হয়নি, নিকট অতীতে আমাদের জীবদ্দশায় আমরা দেখি। এবং এই ডেন্স পপুলেশনের বাংলাদেশে, যেখানে মানুষ জন্মগতভাবে আইন মানতে রাজি নয়, জন্মগতভাবে দুর্নীতি পরায়ণ, যেমন যে শিশুর জন্মের সময় সিজার লাগে না, ডাক্তার দুর্নীতি করে তার সিজার করায়, মানে এর জন্মটাই হয় একটা দুর্নীতির মধ্য দিয়ে। যে দেশের মানুষের রক্তে দুর্নীতি, আইন লঙ্ঘন করা, সেই বাংলাদেশে এত সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা, তেমন কোনো যানজট নেই, সড়কে তেমন কোনো বিশৃঙ্খলা নেই, অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করলেও সাথে সাথে ধরা পড়ে শাস্তির মুখোমুখি হয়। কত সুন্দর স্বস্তির যাত্রা। এবছর ঈদকে কেন্দ্র করে যত কম অঘটন ঘটেছে, আমার জীবদ্দশায় এত কম অঘটন ঘটতে কখনো দেখিনি। এখন বিষয়টা কি হয়েছে, ডক্টর ইউনূস অনন্য উচ্চতায়। ডক্টর ইউনূস যে কি একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা বাংলাদেশকে ডক্টর ইউনূস কয়েক মাসের ব্যবধানে 54 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন, এবং জনগণের সাথে যেভাবে কানেক্টেড হয়েছেন, জনগণের যেভাবে সন্তুষ্ট রাখছেন, নজিরবিহীন বাংলাদেশে। এর আগে চীন সফরের যে সফলতা, এবং সব মিলে মানে এটা অকল্পনীয়। যেখানে পুলিশ ফাংশন করছে না, যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা অসম্ভব ছিল, সেখানে এত সুন্দর পরিস্থিতি। জনমনে প্রশ্ন জেগেছে যে প্রফেসর ইউনূস কি, নাকি সে এলিয়েন না মানুষ? এই ইউনূসকেই তো দরকার। শুধু এটা না দর্শক,
সেই 2000 পুরনো সুলতানি আমলের ঈদ র্যালি ফিরে এসেছে বাংলাদেশে, চাঁদ রাতের মিছিল ফিরে এসেছে, ঈদ মেলা ফিরে এসেছে, শিশুদের বিনোদন ফিরে এসেছে, নারী পুরুষ ঈদের নামাজ পড়ছে। খানজাহান আলীর পক্ষ থেকে বাঙ্গালার জনগণকে ঈদের শুভেচ্ছা, সেই যুগ ফিরে এসেছে। এর মানে বাংলাদেশে একটা তোলপাড় তৈরি করে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ 2.0 ঈদকে কেন্দ্র করে প্রফেসর ইউনূস দেখিয়ে দিয়েছেন। এবং এলিট থেকে শুরু করে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী সবার কাছে প্রফেসর ইউনূস যেভাবে রিচ করছেন, সবার হয়ে উঠছেন, সবাইকে স্বস্তি দিচ্ছেন, এতে মানুষ এখন ডক্টর ইউনূসের নামে জিকির করতে শুরু করেছে। কেউ বলছেন ডক্টর ইউনূস মানুষ না এলিয়েন না দেবতা। ভারতে যদি হতো তাহলে ডক্টর ইউনূসকে পূজা করা শুরু করতো মানুষ। এই ডক্টর ইউনূস এত উচ্চতায়, মানুষ তাকে চাইবে। সবাই ঈদের আগের 2 দিন আগেই সবাই রব উঠিয়েছে যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় চাই। ডক্টর ইউনূসকে জাতীয় সরকার গঠন করে তাকে প্রাইম মিনিস্টার করো, তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী বা ডেপুটি চিফ অ্যাডভাইজার করা হোক। তো এই যে প্রফেসর ইউনূসের প্রয়োজনীয়তা জাতি যেভাবে উপলব্ধি করছে, এটা বিএনপি মন থেকে মানতে পারছে না, বিএনপি এটা সহ্য করতে পারছে না। কারণ বিএনপি চায় ডক্টর ইউনূসকে ব্যর্থ করে, যে ডক্টর ইউনূস পারছে না, তিনি ব্যর্থ, অতএব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি মানুষ এতটাই ইমপ্রেসড এবার ঈদে যে ডক্টর ইউনূসকে কিছুতেই যেতে দিবে না, তাতে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার দরকার, নির্বাচন ঠেকিয়ে দিবে। আপনার নির্বাচন এইসব জিকির টিকির এগুলো কোনো লাভ নেই। গণতন্ত্র হচ্ছে মানুষ যেটা চায়, মানুষ ডক্টর ইউনূসকে চায়, ডক্টর ইউনূস থাকবে, দিস ইজ সিস্টেম, এটাই ডেমোক্রেসি। মানুষ যা চায়, আপনার গায়ের জোরে তার নির্বাচন হবে না, আর নির্বাচনে তো পরিবেশ লাগবে। তো দর্শক, এই কারণে এই যে ডক্টর ইউনূসের যে আকাশচুম্বী সফলতা, এটা দেখে বিএনপি কষ্ট পাচ্ছে, যার ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি নানানভাবে ষড়যন্ত্র করছে। কিভাবে ষড়যন্ত্র করছে ঈদকে কেন্দ্র করে, এটা একটু দেখেন। যেমন এই যে সুলতানি আমলের কালচার ফিরিয়ে আনা বা আরো নানান উদ্যোগ, ঈদকে একটা ব্যতিক্রমী ঈদ হিসেবে প্রেজেন্ট করা, এই কালচারাল রিভাইভালে বিএনপি কোঅপারেট করে না, বরং বিএনপির যারা বুদ্ধিজীবী তারা এটার বিপরীতে শাহবাগী ন্যারেটিভ দাঁড় করিয়ে দিচ্ছে এবং এগুলোকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হিসেবে বিএনপির শাহবাগপন্থী বুদ্ধিজীবীরা পোর্ট্রে করার চেষ্টা করছে। তারা এগুলোতে কোঅপারেট করছে না, রেসপন্স করছে না, ওয়েলকাম জানাচ্ছে। এগুলোতে রেসপন্স করছে শিবির, সাইমুম, এরা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এরা বিভিন্নভাবে কাজ করছে একসাথে, আসিফ মাহমুদ এরা করছে। তো দর্শক, এইভাবে প্রফেসর ইউনূসের আপনারা রমজানেই দেখেছেন যে গত 15 বছরের মধ্যে সবচাইতে দ্রব্যমূল্য ভালোভাবে নিয়ন্ত্রণে ছিল। আর বিএনপি কি প্রচারণা চালিয়েছে, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, কি লেবুর হালি নাকি 500 টাকা না 200 টাকা, অথচ লেবুর হালি 30 টাকা। এভাবে প্রোপাগান্ডা চালিয়েছে বিএনপি। তো ঈদকে কেন্দ্র করো, এই যে স্বস্তির ঈদ, এটা বিএনপির পেজের দিকে তাকান, বিএনপি নেতাদের স্বস্তির না, এখনো গণতন্ত্রে বুঝতে পারেনি, আমাদের বিজয় হয়নি, মানে তাদের কোনো শুকরিয়া নাই, আলহামদুলিল্লাহ নাই, ডক্টর ইউনূসকে ধন্যবাদ নাই, বরং নেতিবাচক প্রচারণা, প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা, লেবুর হালি নাকি 200 টাকা, ওইরকম। কারণ ঈদে এটার দাম, এটা মানুষ সেমাই কিনতে পারছে না, এইসব কথা তো আর বলতে পারছে না, পিঠের চামড়া থাকবে না, কিন্তু যা পারছে বলছে। তো এইভাবেই দর্শক, বিএনপি ঈদকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানান তৎপরতা চালাচ্ছে। আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই।